সুবহানাল্লাহ মানে কি? সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। এই কথা বইলা বইলা চিৎকার দিলেন। বলে কি লাভ হইল? রব্বুল আলামিন আরশে আজিমে বৈশা ডাক দিয়া বলে, দেখ আহলু যিকরি আহলু মুজালাসাতি, হাদিসে কুদসি আল্লাহ পাক নিজে বলেন, কয় দেখ রূপসপুর ময়দানে বৈশা আমার বান্দা বান্দি আমি মাওলার পবিত্রতা বর্ণনা করে, আমি মাওলা পাকের জিকির করতেছে। ও ফেরেশতারা দেখ, আয় আয় তোদের কাছেও আমি আমার বান্দাদের গল্প করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বইলা চিৎকার দেয়। নাপাক জিহ্বা নাড়াচাড়া কইরা, নাপাক মস্তিষ্ক দিয়া চিন্তা কইরা, নাপাক অন্তর দিয়া চিন্তা কইরা আল্লাহরে সুবহান বলে ডাক দেয়। রব্বুল আলামিন আরশে আজিমে বৈশা মুচকি মুচকি হাসে, কন্না সুবহানাল্লাহ। দেখ 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 নাপাক বান্দা, এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি মাওলা বানাইলাম। নাপাক জিহ্বা নাড়াচাড়া কইরা, নাপাক মস্তিষ্ক দিয়া চিন্তা কইরা আমি মাওলা আরে পাক বইলা বইলা চিৎকার দিতেছে। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দার জিন্দেগীর গুনাহ সব মাফ কইরা আমি আমার বান্দাকে পাক ও পবিত্র বানায় দিলাম। এক বলে নাই কে? দেখেন তো, দেখেন তো, বলে নাই কে? চিৎকার দিয়া কন্না সুবহানাল্লাহ, হাত তুলে চিৎকার দিয়া কন্না সুবহানাল্লাহ। এই তো ঘুমটুম ভাঙছে। ও মেরে মুহতারাম ভাইও খেয়াল কইরেন, সুবহানাল্লাহর মধ্যে আল্লাহ আছে না নাই? আমি কয়েকটা ফজিলত বলতেছি। সুবহানাল্লাহর মধ্যে আল্লাহ আছে না নাই? আলহামদুলিল্লাহর মধ্যে আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। বলে কি লাভ হইল? হাদিসে কুদসি খেয়াল কইরেন, রব্বুল আলামিন নিজে বলেন, আনা জালিসু মান যাকারানি, চিৎকার দিয়ে কল্লা আল্লাহু আকবার। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় আনা জালিস, হইতে পারে রূপসপুরের জমিন। কয় তাতে কি হয়? তাতে কি হয়? যেই বান্দা বান্দি আমি মাওলা পাকের স্মরণ করে আমি মাওলারে ডাক দেয় আল্লাহ, হাত উঁচু করে আল্লাহ, রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় আনা জালিস, আমি মাওলা পাক স্বয়ং নিজে ওই বান্দার পাশে হাজির হয়ে বসে যাই। আল্লাহ পাক বসে যায় তো আল্লাহর নাম যখন আইসা যায়, সুবহানাল্লাহ যখন আইসা যায়, আল্লাহু আকবার যখন এসে যায়, এমিয়ারা এটা কি? কথার কথা ধরেন, এটা একটা ছুরি। এটা কি? ছুরি। এই ছুরির মধ্যে কাটার ক্ষমতা আছে না নাই? আছে। ইচ্ছায় পড়লেও কাটে, অনিচ্ছায় পড়লেও কেটে যায়। ছুরির পুঁত যদি লাগে তাহলে কাটে কি কাটে না? কাটে। বলে কেন কাটে? আল্লাহ কাটায়। ছুরির মধ্যে ওই ক্ষমতা আমার মাওলা দিয়ে দিছে, তবে মাঝে মাঝে কাটে না। সুবহানাল্লাহ পড়তেন না? ছুরি কেটে যায়, আল্লাহ পাক কাটার ক্ষমতা দিয়ে দিছে, তবে মাঝে মাঝে কাটে না। সুবহানাল্লাহ পড়তেন না? ইব্রাহিম আলাইহিস সালাম শোয়াইছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, পিতা তার সন্তান রে শোয়াইছে, শোয়াইয়া সমানে পচায়। বাবা ইসমাঈল ডাক দিয়ে কয়, বাবা গো ছুরি কেন চালাও না? কি দিয়ে পচাইতেছো? কয় কেন? কয় সুসুরি লাগে। সুবহানাল্লাহ বলতেন না? কয় সুসুরি লাগে। কাটার ক্ষমতা আমার মাওলা নিয়ে গেছে, রাবারের মতো নরম হয়ে গেছে, শুধু পচায় আর কিন্তু কাটে না। ও মেরে মুহতারাম ভাইও, এই কথাটা বলার উদ্দেশ্য হইল, কয় ছুরি যদি পড়ে তাইলে কেটে যায়। আল্লাহু আকবারের ছুরি যেই বান্দার কলবের মধ্যে পড়ে যায়, জিকিরের বাড়ি যার কলবে লাগে, গুনার ময়লায় ভরপুর, কলিজা কালা হয়ে গেছে। কয় তাইলে কি হয়? আল্লাহ পাকের জিকির যখন শুরু হয়, আল্লাহ পাকের ওই জিকিরের ছুরি দিয়া, জিকিরের পানি দিয়া, জিকিরের পরিষ্কারক দিয়া আমার মাওলা পাক অন্তরের গুনার ময়লা দূর কইরা রব্বুল আলামিনের নূরের তাজাল্লি ওই সমস্ত বান্দা বান্দির কলিজার মধ্যে পড়তে আরম্ভ করে দেয়। আল্লাহর নাম যদি আইসা যায়, নেওয়ার জন্য রাজি আছেননি? ইনশাআল্লাহ। কথা কয় না ইনশাআল্লাহ? রবিউল আউয়াল মাস চলে না? রবিউল আউয়াল মাস চলে, এই মাসে তো ইশক বাইরে যায়, এক ইশক খুব বেড়ে যায়। কারো কারো অনেকে মনেই থাকে না, দুই দল হয়ে গেছে।
আমরা মধ্যম পন্থায় চলবো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম একটা ঘটনা মনে পড়েই গেছে, বলবো নি? ওই জায়গায় বৈশা বৈশা ঘটনাটা চিন্তা করতেছিলাম। এক আল্লাহর বান্দা ছিল, তার নাম ছিল বাহলুল। নাম কি বলেন না? নাম কি? বাহলুল। নাম কেন বলাই জানেননি? ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহর ওলিদের নাম, আল্লাহর প্রিয় বান্দাদের নাম যেই সিনার মধ্যে ঢুকে যায়। খেয়াল কইরেন, আজ যুবককে যদি প্রশ্ন করা হয়, যুবক মেসির নাম জানুনি? বলেন কি মেসির নাম না জানলে হয়নি? যুবক কথা কয় না, ঠিক? আল্লাহর আওয়াজ নাই, আওয়াজ নাই, কথা কয় না, ঠিক? যুবক হুজুর বলেন কি? যদি বলি যুবক রোনাল্ডোর নাম তুমি জানোনি? হুজুর বলেন কি? শুধু নাম জানি তাই না। কয় কি? কই দেখেন রোনাল্ডোর স্টাইলে চুলও কাটছি, আছে না নাই? রোনাল্ডোর স্টাইলে চুলও কাটে। মেসির নামও জানে, সাকিব আল হাসানের নামও জানে, সাকিব খানের নামও জানে। যদি প্রশ্ন করা হয় যুবক 5 জন বলিউড স্টারের নাম বলো, টপ টপ করে বলে দেয়। কিন্তু যদি বলা হয় যুবক 5 জন আল্লাহর ওলির নাম বলো, যুবক কয় কথা কয় না, যুবক বলতে পারে না। কেন কেন কেন? যুবকের কলিজার মধ্যে ওই বলিউড তারকাদের মহব্বত ঢুকছে, ওই সমস্ত নষ্ট লোকদের, ওই সমস্ত কমিনাদের মহব্বত ঢুকছে। আল্লাহর ওলিদের মহব্বত ঢুকে নাই। আল্লাহর ওলিদের মহব্বত কলিজার মধ্যে যদি ঢুকে যায় তাইলে কি হয়? চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। কি হয় খেয়াল করেন ও মেরে মুহতারাম ভাইও। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, তিনি নবীজির থেকে কি বলেন খেয়াল কইরেন, এ লক্ষ্য কইরেন। ইন্নাল বারাকা তানজিলু ইনদা যিকরিল আউলিয়া। আল্লাহ ওয়ালাদের নাম, আল্লাহর মাহবুব বান্দাদের নাম, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের নাম যেই মজলিসের মধ্যে উচ্চারিত হয়, আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ওই মজলিসের মধ্যে ঝপঝপ করে পড়তে আরম্ভ হয়ে যায়। এখন কোথায় আছি বলেন তো দেখি? রহমতের বৃষ্টির মধ্যে আছি কিনা? খুশি না বেজার? বলেন না, খুশি না বেজার? রহমতের বৃষ্টি চলতেছে, যার যতটুকু মনে চায় টোকাইয়া টোকাইয়া নাও। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহর ওলিদের নাম যদি আইসা যায় মুখস্থ করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। কয় কেন কেন কেন? কয় কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো, মাওলা আরে ডাক দিয়ে বলবো, মাওলা যেদিন কিয়ামত ঘটবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিন হাত্তা নাবাসা রাসূলা। সুর ভালো হইলে আল্লাহু আকবার বলতো, কোন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে প্রত্যেকের গলায় একটা কইরা কিতাব ঝুলাইয়া দিবে। ও মেরে মুহতারাম ভাইও, ওই ময়দান বড় সাংঘাতিক ময়দান। মিজানের পাল্লার পাশে যাব, মাওলার সামনে যেদিন দাঁড়াবো, মাওলার ডাক দিয়া বলবো, মাওলা ও মালিক আমার আমলনামার দিকে তাকায়ও না রে মাওলা। বলে কেন কেন কেন? বলে মাওলা আমলনামায় গুনাহে ভরপুর, শুধু গুনাহ আর গুনাহ, আর কিছু নাই রে মাওলা। ওই দিকে তুমি তাকাইও না রে মাওলা। বলে মালিক আমার কলিজাটা পরীক্ষা কইরা দেখো, তোমার মাহবুব বান্দা যারা, তাদের নাম আমার কলিজার মধ্যে ছিল গো মাওলা। শায়েখে পুরুনার নাম আমার কলিজার মধ্যে ছিল ও মাওলা। শায়েখে গহরপুরীর নাম আমার কলিজার মধ্যে ছিল ও মাওলা। শায়েখে বায়ামপুরীর নাম আমার কলিজার মধ্যে আমি গাইতে রাখছিলাম ও মাওলা। শায়েখে হবিগঞ্জের নাম, শায়েখে জকিগঞ্জের নাম, শায়েখে হরিপুরের নাম, শায়েখে সুনামগঞ্জের নাম ও মাওলা, তাদের নাম কলিজার মধ্যে গাইতে রাখছিলাম রে মাওলা। তেরে महबूब के या रब शबागत लेके आया हो, हकीकत तू उसको कर दे, मैं तो सूरत लेके आया हो। ও মাওলা, তাদের মতো হইতে পারি নাই ঠিক, কিন্তু তাদের নাম, তাদের জীবন আদর্শের মতো নিজের জীবনকে সাজাইতে চাইছিলাম ও মাওলা। তাদের মতো ঢং ধরছিলাম, পারি নাই জানি ও মাওলা।
তাদের উসিলায় আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত কইরা তাদের সাথে আমাদের হাসর নাসর করে দাও। এই কথা বলতে পারো ইনশা বলে না ইনশা। তো বলতেছিলাম আল্লাহর ওলির নাম আসলে মুখস্থ করবো ইনশা। নাম তার বাহলুল। নাম কি বলে না? নাম কি? বাহলুল। তো কবরস্থানের পাশে বৈশা বৈশা কবরস্থানের পাশে বৈশা বৈশা মাটি নিয়ে খেলতেছে। মাটির দলা দিয়া ঘর বানায়, আবার ভাঙ্গে, আবার ঘর বানায়, আবার ভাঙ্গে। ওই রাস্তা দিয়া বাদশা হারুন রশিদ হাইটে যায়, সাথে বিবি জুবাইদাও আছে। এখন বাদশা হারুন রশিদের সাথে ভালো খাতির ছিল। ডাক দিয়া কয়, পাগল কি করিস? দেখো না কি করি। কি করিস? মসজিদ বানাইতেছি। মাটি দিয়ে মসজিদ বানাই, ছোট ছোট। এ দিয়ে মসজিদ হয়নি। কি করব, টাকা পয়সা নাই, দাও 1 লাখ টাকা দাও, একটা মসজিদ বানাই। আমার কি লাভ? আমি তোমার জান্নাতে একটা বাড়ি দিবা না। আল্লাহর সাথে কথা হইছে, জান্নাতে একটা বাড়ি আমি নিয়ে দিবা না আল্লাহর কাছে বইলে। পাগল তো পাগলই, পাগলের কোনো ডাইন বাম আসেনি। মেরে মোহতারাম ভাইও বলছে। বাদশা হারুন রশিদ কয়, হ্যাঁ পাগলের কাছে এসে আমিও পাগল হবার আসছি না। তুই কি মনে করছিস? নিজের মতো মনে করিস আমারও। এইবার বিবি জুবাইদা বিশ্বাসে ধরে গেছে, পকেট থেকে বের কইরা 1 লাখ টাকা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। কালকে কইব। দেওয়ার পর বাড়িতে আসছে, আইসে ঘুমাইছে। ঘুমানোর পরে সারা রাস্তা জ্বালাইছে বাদশা হারুন। কি করলা? 1 লক্ষ টাকা দিয়ে দিলা। বাড়িতে এসে ঘুমানোর পর এখন বাদশা হারুন স্বপ্নে দেখে, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতেছে জান্নাতের চারপাশ দিয়ে ঘোরে, ঢুকতে পারে না। বিশাল এক অট্টালিকা, বিশাল এক প্রাসাদ, তার গেটের নাম লেখা। তাকায় দেখে বিবি জুবাইদার নাম লেখা। দারোয়ানকে জিজ্ঞেস করে, এটা কার বাড়ি? আপনার বিবি জুবাইদার বাড়ি। তাহলে ঢুকতে দাও, আমার তো বিবি। না 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 না, জুবাইদা ছাড়া আর কেউ এই ঘরে ঢুকতে পারবে না। পরের দিন ঘুম ভাঙছে, এখন দৌড়ায়, রাস্তায় রাস্তায় দৌড়ায়। কোথায় বাহলুল? খুঁজে পাইছে গোরস্থানে। এ বাহলুল, 1 লাখ না 10 লাখ দিবানে। 1 লাখ না 10 লাখ দিবানে দে। আর হবে না, সময় গেলে আর সাধন হয় না। সময়টা সময় করতে হয়। আজ মিলন মেলা মিলে গিয়েছে, আগামীকাল দুনিয়ায় জীবিত থাকবা কিনা তার কোনো গ্যারান্টি বলে না, গ্যারান্টি নাই। এই 2-3 দিন আগের ঘটনা। ঘূর্ণিঝড়ের মধ্যে 1 কোটিপতি মালয়েশিয়া থাকতো, বাড়িতে টাকা পাঠাইয়া পাঠাইয়া এরপরে বড় এক অট্টালিকা করেছে। যারা আমার প্রবাসী ভাইয়েরা আছো, অনুরোধ করি এই মন দিয়া এই ঘটনাটা শুনো। বড় অট্টালিকা করছে, এখনো উঠে নাই, রঙও করে নাই, মাত্র প্লাস্টার করছে। কয়েকদিন পরে উঠবে। পাশে একটা টিনের ছাপরা, ওই ছাপরায় থাকতো পরিবারের 3-4 জন থাকতো। ঘূর্ণিঝড়ের মধ্যে গাছ একটা পইরা পুরো পরিবার শেষ। ঘরের জায়গায় ঘর, আর তার জায়গায় কে? বলে তার জায়গায় তো কবরে তার চলে গেছে, তার পা তো কবরে চলে গেছে, তার ঘর তো কবরে হয়ে গেছে। ওই ঘর পড়ে আছে ঠিক, কিন্তু ভোগ করার কোন লোক নাই। ও প্রবাসী ভাইয়েরা, যারা এই মাদ্রাসাকে আপন মনে না কইরা নিজের ঘরকে আপন মনে করো, আজ দেখা যায় সালবাকল উঠে রইছে, 3 তালা করা দরকার। ও মেরে মোহতারাম ভাইও, নিজের বাড়ির ইট আনো, কিন্তু মাদ্রাসার দিকে তাকাও না। ছেলেপেলেরা ঠান্ডার মধ্যে নিচে বসে, এই শীতের রজনী আসতেছে, খটখট করে কাঁপতেছে। ও মেরে মোহতারাম ভাইও, রাত বাজে 3টা, আইসা দেখবেন এই লুৎফিয়া হাফখানা আছে না, এই লুৎফিয়া মাদ্রাসায় রাত বাজে 3টা, আইসা দেখবেন পোলাপান কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, তাই তো আযাব গজব আসে না। আল্লাহ পাক আমাদেরকে অভাবে রাখে না। আল্লাহ পাক ভালো চালাইতেছে, মনে করি কি এমনিই চলি। বলে না না না, এই সমস্ত মাদ্রাসা হলো পাওয়ার হাউস। সুবহানাল্লাহ বলবেন না? পাওয়ার হাউস।
এই জায়গায় দোয়া হয়। ছোট ছোট ছেলেরা রাত্র ৩টার সময় উঠা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া রব্বুল আলামিনের দরবারে দুখানা হাত তুলে বলে, মাওলা রূপসপুর মাদ্রাসায় যারা খেদমত করে মাওলা, রূপসপুর মাদ্রাসাকে যারা ভালোবাসে মাওলা, তাদেরকে কোনো বালা মুসিবত দিও না রে মাওলা। এই দোয়া করতে থাকে। তাই তো আজ বড় স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতেছি। কোন বালা মুসিবত আল্লাহ আমাদেরকে পাঠায় নাই। যে পরিমাণে গুনাহ করি ওই পরিমাণে গুনার বদৌলতে বালা মুসিবত যদি আসতো তাহলে কিন্তু খবর হয়ে যেত। ও মেরে মুহতারাম ভাইও, তো যেই কথা বুঝাইতে চাই, এই মাদ্রাসা আমার কি আমার না? বলে না কার? আমার কি আমার না? মাদ্রাসা। এরপর আইসা শুনলাম এই মাদ্রাসার বয়স ৭৫ বছর। হ্যাঁ, ৬২। মাদ্রাসার বয়স ৬২ বছর। সুবহানাল্লাহ পড়বেন। ৬২ বছর বয়স। চিন্তা করছেন? এই মাদ্রাসা রূপসপুর লুৎফিয়া ইসলামিয়া টাইটেল মাদ্রাসা কে বানাইলো? যে হুজুর উত্তর দিছে বরুণার ছাত্র। বরুণার সাহেব উনি উসিলা, কিন্তু এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহ। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? আঙ্গুল উঁচু করে বলেন না কে? আপনাদের আগ্রহের উপরে বয়ান চলবে, নাইলে ছেড়ে দেব। মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? আল্লাহ। আমি 3 কথা বলবো, বেশি বলবো না, কারণ সময় অনেক গভীর হয়ে গেছে। আমার আসার কথা ছিল, সময় দেওয়ার কথা ছিল 10টায়। এখন আমাকে স্টেজে আনা হয়েছে 11:30টার পরে। এরপরেও আপনারা যেহেতু কষ্ট করে বসে আছেন, যত সামান্য আলোচনা করব, মাত্র 20-30 মিনিট মন দিয়ে আলোচনা শোনার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো চলেন তাইলে শুরু করি। আমি 3 কথা আজ বুঝাইবার চেষ্টা করব। ও মেরে মুহতারাম ভাইও, এই জামিয়া লুৎফিয়া রূপসপুর লুৎফিয়া ইসলামিয়া টাইটেল মাদ্রাসা, এই মাদ্রাসা কে বানাইলো? 1 নম্বর কথা কে বানাইলো? 2 নম্বর কথা কবে বানাইলো? 3 নম্বর কথা কেন বানাইলো? কথা কয়টা? আঙ্গুল দেখান, আঙ্গুল দেখান, নিলে হবে না। কয়টা? সবাই কয়টা? সবাই দেখায় নাই সবাই, আমি দেখতেছি তো। আরে অলস, কয়টা? 3টা। 1 নম্বর কথা কে বানাইলো? 2 নম্বর কথা কবে বানাইলো? এইটা আমি বলবানে। 2 নম্বর কথা কবে বানাইলো? 3 নম্বর কথা কেন বানাইলো? এই 3 কথা আজ আপনাদেরকে বুঝাইয়া যাব। মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? যদি বোঝার চেষ্টা করেন তাইলে বুঝবেন। আর যদি এদিকে তাকান ওদিকে তাকান আর হাতে বাদাম নিয়ে ফাইরা এরপর এইভাবে চাইলে মারেন। আর আরেক দল আছে পান খায়, আবার আরেকজন খাবিনি। এই দল যদি হন তাইলে সব মাথার উপর দিয়ে যাবে, কিছুই বুঝবেন না। মনোযোগ দিয়ে যদি শোনা হয় দিলের ভিতরে ঢুকবে। আজ এই মাদ্রাসা কেন, মাদ্রাসা কে বানাইলো, কবে বানাইলো, কেন বানাইলো, এই 3 কথা আপনাদেরকে বুঝাইয়া যাব। এই 3 কথা বোঝার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? চলেন শুরু করি খুব সংক্ষেপে, বেশি সময় নিব না। এই মাদ্রাসা কে বানাইছে? আঙ্গুল উঁচু করে বলেন না কে? চিৎকার দিয়ে বলেন না কে? আল্লাহ বানাইছেন। ও মেরে মুহতারাম ভাইও, শুধু এই মাদ্রাসা না, পৃথিবীর আনাচে কানাচে যত মাদ্রাসা আছে, বরুণা মাদ্রাসা কয় শুধু তাই না, ওই সিলেটের দরগা মাদ্রাসা, গহরপুর মাদ্রাসা, কানাইঘাট মাদ্রাসা, গাছবাড়ি মাদ্রাসা, যত মাদ্রাসা আছে, হরিপুর মাদ্রাসা, এরপরে কাজির বাজার মাদ্রাসা, যত মাদ্রাসা আছে শুধু বাংলাদেশের মাদ্রাসা নয়, পৃথিবীর যত মাদ্রাসা আছে, দারুল উলুম দেওবন্দ কয় ওই মাদ্রাসাও, পৃথিবীর যত মাদ্রাসা আছে, যত জায়গায় কোরআনে কারীমের তালিম হয়, সমস্ত মাদ্রাসাগুলো বানানে ওয়ালা কে? হাত তো এবার উঠে নাই। বানানে ওয়ালা কে? কেন হাত উঠেই জানেননি? কারণ একটা আছে, কিয়ামতের ময়দানে
মওলার ডাক দিয়ে বলবো মওলা আমলনামার দিকে তাকায় না রে মওলা আইলাহুল আলামিন আঙ্গুলটা পরীক্ষা কইরা দেখো রে মওলা রূপসপুর মাদ্রাসার জমিনে বৈশা তোমার তাওহীদের সাক্ষী দিয়া চিৎকার দিয়া হাত উঠাইয়া আল্লাহু আকবার বলছিলাম রব্বুল আলামিন এই এক উসিলায় মাফ করে দিলেও দিতে পারে কি পারে না আরে কথা বলেন না পারে কি পারে না এক উসিলা দিয়া রব্বুল আলামিন মাফ করে দিলেও দিতে পারে রব্বুল আলামিন আমাদেরকে যেন মাফ করে দেয় পড়েন আল্লাহুম্মা আমিন তো বলতেছিলাম পৃথিবীর যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা বানানে ওয়ালা কে এই যে অলস হয়ে গেছে হাত তুলেন না বানানে ওয়ালা কে আল্লাহ এক নম্বরে আমি কিন্তু বয়ান ছুটতে দিব না স্টেজে যারা আছেন কেউ কোনো শব্দ করবেন না নিচে যারা আছেন ডানেও তাকাবেন না বামেও তাকাবেন না হাতে ধরি পায়ে ধরি চোখ দিয়া কান দিয়া এদিকে চাতক পাখির মতো তাকাইয়া মাত্র 20 মিনিট শোনা যাবে না ইনশাআল্লাহ ও মেরে মুহতারাম ভাইও সমস্ত মাদ্রাসা বানানে ওয়ালা কে আল্লাহ এক নম্বরে দুই নম্বরে এটা তো জানেনি দুই নম্বরে আল্লাহ পাক এই মাদ্রাসা কবে বানাইছেন জামিয়া লুৎফিয়া কবে বানাইছেন ও মেরে মুহতারাম ভাইও এই মাদ্রাসা কবে প্রতিষ্ঠা করছেন চলেন একটু ঘুরে আসি অনেক অনেক আগে যাইতে হবে আমার সাথে ঘুরতে যাবেন নি টাকা পয়সা লাগবে না ভয় পেন না চলেন একটু ঘুরে আসি যাবেন 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 চলেন একটু ঘুরে আসি সবাই যাবেন চলেন একটু ঘুরে আসি আসমান ছিল না জমিনও ছিল না ছিলেন একমাত্র আমার আল্লাহ কে ছিলেন একমাত্র ছিলেন আমার আল্লাহ আসমানও ছিল না জমিনও ছিল না আমার মওলা সব কিছু বানাইলেন ও লম্বা চূড়া ঘটনা আমি বলবো না 4 ঘন্টার আলোচনা আমি মাত্র 14 মিনিটের মধ্যে ঢুকাবো অতএব খুব খেয়াল করে শুনেন পুরো তাফসীর করতে গেলে অনেক লম্বা সময় ব্যয় হয়ে যাবে আসমানও ছিল না জমিনও ছিল না ছিলেন একমাত্র আমার আল্লাহ কে ছিলেন আল্লাহ একমাত্র ছিলেন আমার আল্লাহ রব্বুল আলামিন আসমান বানাইলেন জমিনও বানাইলেন কোটি কোটি মাখলুকাত বানাইলেন কয় দিনে 6 দিনে বানাইলেন পারলে একদিনে বানাইতে পারতেন তারতিব শিখানোর জন্য আল্লাহ পাক 6 দিনে বানাইলেন 2 দিনে আসমান 2 দিনে জমিন বাকি দিনে রব্বুল আলামিন সমস্ত ডেকোরেশন কইরা আল্লাহ পাক আরশে আজিমে বসা আল্লাহু আকবার আল্লাহু আকবার আরশে আজিমে বসা আল্লাহ পাকের আরশ কত বড় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ কয় 7 তবক আসমান জমিন রব্বুল আলামিনের আরশের নিচে এসে গেছে আল্লাহ পাকের চেয়ারের নিচে আল্লাহ পাকের কুরসির নিচে 7 তবক আসমান জমিন এসে গেছে সুবহানাল্লাহ কইতো না দেখেন তো কে কয় নাই কুচা দেন 7 তবক আসমান জমিন ঘেরা রব্বুল আলামিনের কুরসি এত বড় কুরসি রব্বুল আলামিন আরশে আজিমে বসা আর রহমান আলাল আরশি ইস্তাওয়া রব্বুল আলামিন আরশে আজিমে বৈশা দুনিয়ায় যত মাখলুক বানাইছেন সমস্ত মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকরে ডাক দিবেন ডাক দিয়া বলেন এ মাখলুক চুপ থাকবি নি কয় না 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 চুপ থাকা যাবে না আল্লাহ পাক কোটি 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 ফেরেশতা বানাইছেন কোটি কোটি পিপিলিকা বানাইছেন হাজারো ধরনের কোটি কোটি মাখলুকাত মাওলা বানায় 18,000 মাখলুকাত আমরা বলি তবে এটা সহিহ riwayat না ইসরাইলি riwayat তবে এতটুকু বলি কোটি 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 মাখলুক আমার মাওলা পাক হাজারো ধরনের কোটি কোটি মাখলুক বানাইছেন হাজারো ধরনের কোটি কোটি পাখি বানাইছেন হাজারো ধরনের কোটি কোটি পোকা বানাইছেন আল্লাহ পাক সমস্ত কিছু বানাইয়া টানাইয়া আরশে আজিমে বৈশা সমস্ত মাখলুকরে ডাক দিছে ডাক দিয়া বলে অকর্মা থাকবিনি অবসর থাকবিনি নিশ্চুপ থাকবিনি কয় না গো মাওলানা কয় কি বলতে চাও কয় সবাই আমি মাওলা পাকের তাসবিহ তেলাওয়াত কর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন সমস্ত মাখলুককে বলে দিলেন সবাই পর সুবহানাল্লাহ। পাখিতে কিচিরমিচির করে ও পরে সুবহানাল্লাহ, কন্না সুবহানাল্লাহ। কুকুরে ঘেউ ঘেউ করে ও বলে সুবহানাল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, মুরগিতে কক কক করে ও বলে সুবহানাল্লাহ। ছাগল ভ্যা ভ্যা করে ও বলে সুবহানাল্লাহ। বিড়াল ম্যাও ম্যাও করে ও বলে সুবহানাল্লাহ। পাতায় পাতায় বাড়ি খায়, বাতাস বয়ে যায়, গাছের পাতায় পাতায় বাড়ি লাগে ও বলে সুবহানাল্লাহ, কন্না সুবহানাল্লাহ। শুধু কি তাই? বলে না 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 না, ওই জাফলং গেলে দেখবেন উপর থেকে পাথর গড়াইয়া গড়াইয়া ঘর ঘর করে নিচের দিকে এসে যায়। ইন্ডিয়া থেকে ভাসতে ভাসতে বাংলার জমিনে এসে যায়। বলে কেন আসে? এমনি এমনি আসেনি। কয় না 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 না, এমনি এমনি আসে না। ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। ও আল্লাহ পাকের ভয়ে আসে। ওই জাফলংয়ের দিকে তাকাইয়া দেখবেন ঝর্ণা ধারা বয়ে যায়, এমনি এমনি বয়। বলে না 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 না, এমনি এমনি বয়ে যায় না। বলে কেন বয়? ওয়াইন্না মিনহা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। ও ঝর্ণা ধারা বইয়ে দেয়, এমনি এমনি বয় না। বলে কেন? কয় মাওলা পাকের ভয়ে, আমার মাওলার ভয়ে ওই পাথর কাঁদে, পাথরের পানি বয়ে যায়। আমরা তাকাইয়া মনে করি ঝর্ণা বয়ে যায়, আসলে ঝর্ণা না, ও আল্লাহ পাকের ভয়ে কাঁদে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি তুমি মাওলারে চিনতে পারলাম না। পাথরে মাওলারে চিনে, গাছগাছালি মাওলারে চিনে, আমি তুমি মালিক চিনতে পারলাম না। ও মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম যত মাখলুক আছে সবাই বলে সুবহানাল্লাহ। সবাই কি বলে? বলেন না, সবাই বলে কি? রব্বুল আলামিন আরশে আজিমে বৈশা বৈশা পাখি সুবহানাল্লাহ শোনে মন দিয়া, মজা লাগে না। ফেরেশতারা সুবহানাল্লাহ বলে, মাওলা পাকের মজা লাগে না। যত ফেরেশতারা আছে সিজদা দেয়, মাওলা পাকের মজা লাগে না। ফেরেশতারা রুকু দেয়, মাওলা পাকের মজা লাগে না। ফেরেশতারা জিকির করে, রব্বুল আলামিনের পছন্দ হয় না। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন সমস্ত ফেরেশতাদেরকে জমায়েত কইরা রব্বুল আলামিন ডাক দিলেন, কয় না 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 না, তোদের মতো অটোমেটিক বন্দেগি, অটো মেশিনের মতো শুধুই সুবহানাল্লাহ পড়িস, শুধুই ইবাদত বন্দেগি করিস, এমন মাখলুক দিয়ে আমারও চলবে না। বলে মাওলা কি বলতে চাও? বলে আমি মাওলা পাক এমন এক মাখলুক বানাইতে চাই, আমি মাওলা পাক এমন এক মাখলুক বানাইতে চাই, এমন এক সৃষ্টি বানাইতে চাই যাদের পেট থাকবে। আরে তোদের তো পেট নাই, খাওয়া লাগে না, তোদের তো ঘুমও নাই, দুর্বলতাও কাজ করে না, তোদের সংসার নাই, তোদের তার পিছনে দৌড়াইতে হয় না, তোদের কোনো চিন্তা নাই, তোদের কোনো টেনশন নাই। আমি এমন এক মাখলুক বানাইতে চাই যাদের পেটও থাকবে, যাদের ক্ষুধাও লাগবে, বাথরুমেও যাইতে হবে, বিবি বাচ্চাও থাকবে, দুনিয়ার কাজ কামও থাকবে। আল্লাহ আল্লাহ। এরপরে আমার ওই সমস্ত বান্দা বান্দি দিনী মজমায় আইসা দুনিয়ার সব কাম কাজ বাদ দিয়া মনোযোগ দিয়ে আমি মাওলার আলোচনা শুনবে, এমন মাখলুক আমি মাওলা পাক বানাইতে চাই। আল্লাহ পাক নিজে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আমি দুনিয়ার জমিনে খলিফা প্রেরণ করতে চাই। এ খেয়াল করেন, আমি আরো সংক্ষেপ করে দিতেছি যাতে আপনাদের কষ্ট না হয়। রব্বুল আলামিন খলিফা প্রেরণ করতে চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন মাটি নিয়ে আয়। হযরতে জিবরিল আমিন আসে, দুনিয়ার জমিনে মাটি নিতে পারে না। এরপরে মিকাইল আসে, তিনিও নিতে পারে না। হযরতে আজরাইল আসে মাটি নিতে, কয় কোন মাটি কোন মাটি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয় কোন মাটি? রব্বুল আলামিন মাটি নিতে যাওয়ার সময় বলে দেয়, খবরদার সাবধান, উপরের মাটি, মাটির উপরের স্বর আনবি, নিচের মাটি আনবি না। কয় কেন কেন? কয় উপরের মাটি উর্বর হয়, মজাদার হয়, উপরের মাটি পুষ্টিগুণ সম্পন্ন হয়, ওই মাটি নিয়ে আসবি। রব্বুল আলামিনের দরবারে নেওয়া হয়, ওই মাটিকে খামিরা বানায়। খামিরা চিনেননি? আটারে দইলা দইলা
মারাইয়া মারাইয়া এরপরে খামিরা বানায়। ওই রকম ভাবে ওই মাটিকে খামিরা বানায়, খামিরা বানাইয়া এরপর বাবা আদমের দেহকে বানায়। বলে কত বড়, 60 হাত লম্বা, 10 হাত চওড়া। সুবহানাল্লাহ পড়বেন না? 60 হাত লম্বা, 10 হাত চওড়া, বিশাল এক দেহাকৃতি। ওই দেহাকৃতি রব্বুল আলামিনের সামনে আনছে। রব্বুল আলামিন তাকাইয়া আমি মাওলা পাকের পছন্দ হয় নাই। ফেরেশতারা বলে মাওলা এর চাইতে ভালো তো আর পারি না। রব্বুল আলামিন কোন মাখলুক বানাইতে যাইয়া এই জায়গায় একটা কথা বলি, খেয়াল কইরেন। আমার মাওলা পাক কোন মাখলুক বানাইতে যাইয়া রব্বুল আলামিনের কুদরতি হাতের ছোঁয়া আল্লাহ পাক লাগায় নাই। আসমান বানাইছেন, কোন বলছেন, আসমান উঁচু হয়ে গেছে। রব্বুল আলামিনের পক্ষ থেকে শুধু কোন বলা হয়, জমিন বিছানো হয়। রব্বুল আলামিন শুধু কোন বলে, বাতাস বইতে আরম্ভ হয়ে যায়। রব্বুল আলামিন শুধু কোন বলে, পাহাড়গুলো ব্রেকের মতো গাইরা যায়। রব্বুল আলামিন শুধু কোন বলে, জিবরিল আমিন বনে যায়। এত বড় বড় ফেরেশতা শুধু কোন দিয়া বানাইছে। কোন মানে হও, কোন মানে কি বলেন না, কোন মানে কি হও। ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। কয় মাওলা পাক শুধু কোন বলে, আসমান উঁচু হয়ে গেছে। মাওলা পাক কোন বলছে, জমিন বিছানো হয়ে গেছে। শুধু বলে কোন 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 কোন। কিন্তু এইবার মানুষ বানানোর পালা যখন আসছে, কয় না 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 না, আর কোন দিয়ে চলবে না। বলে কি বলতে চাও? রব্বুল আলামিনের কুদরতি 2 হাত লম্বা হয়। এই চুলের গোড়া থেকে শুরু কইরা এই থুতনি পর্যন্ত, 2 কানের লতি থেকে 1 কানের লতি থেকে আর 1 কানের লতি, এই পুরো জায়গা রব্বুল আলামিনের কুদরতি হাত দিয়া, আদরের হাত দিয়া রব্বুল আলামিন ডইলা ডইলা আদর কইরা আমার মাওলা মানুষরে বানায়। আদর কইরা বানাইছে, বড় আদর কইরা বানাইছে। ও মেরে মুহতারাম ভাইও, বানাইয়া টানাইয়া এরপরে ময়দানের কোনায় ফালায়া রাখছে। অনেক দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমের 10 তারিখে শুক্রবারের দিন বাবা আদমের দেহকে সামনে আনছে। সামনে আইনা নাক দিয়ে ফু দিছে। ওই ফু পাইয়া বাবা আদম লাফ দিয়ে দাঁড়াইয়া গেছে। দাঁড়াইয়া যাইয়া শুরু করছে লাফালাফি। আল্লাহ আল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, সর্বপ্রথম যেই কথাটা বলছিল, বাবা আদম জিন্দা হইয়াই চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ বলছিল। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক এই দৃশ্য দেখা আল্লাহ পাকের মন খুশি হয়ে গিয়েছিল। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছিল, দেখ আমি এই জন্যই মানুষকে বানাইছি। জিন্দা হইল মাত্র, জিন্দা হয়েই আমি মাওলার প্রশংসা আরম্ভ করে দিছে। যাই হোক, অত লম্বা আলোচনা করব না, খুব সংক্ষেপে করতেছি। আল্লাহ পাক বাবা আদমরে ডাক দিলেন, ডাক দিয়ে পাশে বসাইলেন। পাশে বসাইয়া বলেন, আদম বেশি লাফালাফি করিস না, আমার পাশে বয়। পাশে বসাইছেন। বলে কেন গো মাওলা, কেন? কয় তোর সাথে আমার মজার গল্প আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখছেন নি তামাশা? আল্লাহ পাক মানুষের সাথে গল্প করবে, প্রেমের আলাপ বান্দার সাথে করতে চায়। রব্বুল আলামিন বাবা আদমরে পাশে বসাইলেন। পাশে বসাইয়া গল্প করেন। কয় কি গল্প? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ পাক বাবা আদমরে পাশে বসাইয়া দুনিয়ার যত বিদ্যা আছে, ভূমণ্ডলের বিদ্যা, বায়ুমণ্ডলের বিদ্যা, পদার্থবিদ্যা, চিকিৎসা বিদ্যা, ইঞ্জিনিয়ারিং বিদ্যা, যত বিদ্যা আছে সমস্ত বিদ্যা আল্লাহ পাক বাবা আদমরে শিখাইয়া দেয়। এই যে শুরু হইছে, কয় না 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 না, আল্লামা মানে শেখা, শেখানো। আল্লামা মানে কি? শেখা মানে না, মানে না, শেখা শেখানো। এই যে শুরু হইছে নি, কয় না 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 না, তারও মেলা আগে, মেলা আগে। আল্লাহু আকবার। চিৎকার দিয়ে আল্লাহু আকবার।
কয় কবে কবে কবে। ও মেরে মুহতারাম ভাইও, ওই দিকে আগাইতেছি, খুব সংক্ষেপে বলবো, বেশি সময় নেব না। রব্বুল আলামিন বাবা আদমরে সব কিছু শিখাইয়া ঠিকাইয়া এরপরে ফেরেশতাদেরকে ডাক দিয়া অনেক নাটক ঠাটক কইরা সমস্ত ফেরেশতাদেরকে হারাইয়া বাবা আদমরে সিজদা দেওয়াইয়া বাবা আদমের পিঠের মধ্যে হাত মাইরা কোটি কোটি রূহ আল্লাহ পাকের হাতে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডান দিকে চাইলা মাইরা আর একদল রূহকে বাম দিকে চাইলা মাইরা সমস্ত রূহকে একটা ময়দানে দাঁড় করাইয়া আল্লাহ পাক ঐতিহাসিক একটা ভাষণ দিছিলেন। কয় কি সেই ভাষণ? কয় আলাস্তু বিরাব্বিকুম, এ আমি কি তোমাদের রব নই? আল্লাহ পাক এই প্রশ্নটা ছুড়ে দিয়েছিলেন। ওই জায়গায় আমিও ছিলাম, আপনিও ছিলেন। এই জায়গায় যত ব্যক্তিরা আছেন, যত লোকরা আছেন, সবাই ওই জায়গায় ছিলাম কি ছিলাম না? রূহের জগতে আমিও ছিলাম, আপনিও ছিলেন, সমস্ত মানুষ ওই জায়গায় ছিল। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই প্রশ্ন যখন করলেন, এ খেয়াল কইরেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই প্রশ্ন যখন ছুড়ে দিলেন, সমস্ত রূহগুলো হা করে তাকাইয়া রইছে, কেউ কোনো উত্তর দিতে পারে না। বাবা আদম ওখানে উপস্থিত, তিনিও উত্তর দিতে পারেন না। বাবা ইব্রাহিমের রূহ মুকদ্দাস ওই জায়গায় উপস্থিত, তিনিও উত্তর দিতে পারেন না। মুসা কালিমুল্লাহ, তার রূহ ওই জায়গায় উপস্থিত, তিনিও উত্তর দিতে পারে না। ঈসা রূহুল্লাহ, তার রূহ মুবারক ওই জায়গায় উপস্থিত, বলে তিনিও উত্তর দিতে পারেন না। পুরো ময়দান নীরব, কেউ কোনো কথা বলে না, পিন পতন নীরবতা। হঠাৎ করে পিছন দিয়ে আওয়াজ হয় বালা বালা বালা, চিৎকার দিয়ে করল আল্লাহু আকবার, বালা বালা বালা। এই বালা যখন বলে, ওই বালা শুই না সবাই বলে বালা 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 বালা। ওই বালা শুই না সর্বপ্রথম বালা যিনি বলছিলেন, ওই শব্দ শুই না পুরো ময়দান বলে ওঠে বালা। কিন্তু বলার পর সবার চোখ পিছনে যায়, কে বলল রে বালা? বাবা আদম পারল না। কে পারল রে? বাবা ইব্রাহিম পারল না। কে পারল? মুসা কালিমুল্লাহ পারে না। কে পারে? তাকে ইয়ে দেখা যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকে ইয়ে দেখা যায় আর কেউ না, আর কেউ না, ফখরে রসুল মৌলায়ে কুল হাদিয়ে সুবুল ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন না, বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির রূহে মুকদ্দাস সর্বপ্রথম বালা বলছিল। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। নবীজির রূহে মুকদ্দাস সর্বপ্রথম বালা বলেছিল, আর কোন রূহ বালা বলতে পারে নাই। বালা মানে হা, বালা মানে কি? হা। আল্লাহ পাক বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই প্রশ্নের জবাবে কেউ উত্তর দিতে পারে না। সবাই হা করে তাকিয়ে সর্বপ্রথম যিনি উত্তর দেয় তিনি আর কেউ না, ফখরে রসুল মৌলায়ে কুল হাদিয়ে সুবুল ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি সর্বপ্রথম বালা বলছিলেন। ওই বালা শুই না সবাই বলে বালা। এ খেয়াল কইরেন, সমস্ত রূহ জিজ্ঞেস করে, কিরে ভাই তুই কেমনে বললি? আর কেউ তো পারে না, তুই কেমনে পারিস? এ খেয়াল কইরেন, সবাই চুপ ছিল। তুই কেমনে বললি? এই প্রশ্ন যখন করে, আমার নবীজির রূহে মুকদ্দাসকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওর কাছে কি জিজ্ঞেস করিস? আমি মাওলা নিজে উত্তর দিতেছি। নবীজিকে প্রশ্ন করে, উত্তর দেয় আমার মাওলা। রব্বুল আলামিন বলেন, আয় আমার কাছ থেকে উত্তর নে। কি উত্তর? খেয়াল কইরেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। খেয়াল কইরেন, আমি এইবার তরজমা করব, ব্যাখ্যা আপনারা করবেন। ও মেরে মুহতারাম ভাইও, আপনারা জবাব দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন। কয় রহমান, এর পুরো ব্যাখ্যা আমি করতে যাব না,
অনেক লম্বা হবে, তবে এতটুকু বলি অতীব দয়ালু আল্লাহ আর রহমান, অতীব দয়ালু আল্লাহ আল্লামাল কোরআন। কয় ওই রহমান যিনি কোরআন শিখাইলেন, খালাকাল ইনসান, কয় ওই রহমান যিনি মানুষকে বানাইলেন। ও মেরে মুহতারাম ভাইও, এইবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, মানুষ আগে বানাইছে না কোরআন আগে শিখাইছে? বলেন তো দেখি, মানুষ আগে না কোরআন আগে? আচ্ছা, মানুষ আগে এই দলে কারা কারা? কোরআন আগে এই দলে কারা কারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। নামান কোরআন আগে, এ বুঝছেন আপনারা তরজমা? আমি আবার বলতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান অতীব দয়ালু আল্লাহ আল্লামাল কোরআন। কই ওই রহমান যিনি কোরআনকে শিখাইলেন। খালাকাল ইনসান, কই ওই রহমান যিনি মানুষকে বানাইলেন। কোরআন আগে শিখাইছে না মানুষে আগে বানাইছে? এখন যারা এই পক্ষে ছিলেন যে মানুষ আগে বানাইছে, তাদের মনে মনে প্রশ্ন, হুজুর মানুষই নাই তাহলে শিখাইলোটা কারে? প্যাস লাগছেনি? কথা কয় না প্যাস লাগছেনি? কয় মানুষই নাই, শিখাইলোটা কারে? আশ্চর্য একটা হাদিস আপনাদেরকে শুনাইয়া আমি আমার বয়ান বেশি লম্বা করব না। চতুর্দিকে কুয়াশায় একদম আচ্ছন্ন হয়ে গেছে, শীতও আপনাদের অনেক লাগতেছে, ক্ষুধাও মোটামুটি লেগে গেছে, ক্ষুধাও মোটামুটি লেগে গেছে, তো বেশি লম্বা করব না। ও মেরে মুহতারাম ভাইও তো খেয়াল কইরেন, কোরআন আগে না মানুষ আগে? কন্যা কোরআন আগে না মানুষ আগে? কথা কয় না, কোরআন আগে না মানুষ আগে? এখন যদি বলি মানুষই নাই তো কোরআন শিখাইলো কারে? উত্তর দেন। মানুষই নেই, শিখাইলোটা কারে? কে কারে শিখাইলো? চলেন এর উত্তর যদি খুঁজতে হয় তাহলে আশ্চর্য একটা হাদিস আপনাদেরকে শুনাইতে হবে। ও মেরে মুহতারাম ভাইও, অনেকে হাদিসটাকে দুর্বল বলে, অনেকে মৌজু বলে, যা লেখনো বলে নাই। তবে আমি তাদের ব্যাপারে বলি কি, তাদের ব্যাপারে বলি কি, দারিমি শরীফের মতো এত বড় মুহাদ্দিস, তাবরানী শরীফের মতো যিনি লিখছেন তার মতো এত বড় মুহাদ্দিস, মিশকাত শরীফের মধ্যে তার কিতাবের মধ্যে যদি তিনি, মিশকাত শরীফের লেখক এত বড় মুহাদ্দিস ছিলেন, তিনি যদি আনতে পারেন তাহলে আমার বলতে সমস্যা কোথায়? আমার কথা কি বুঝেন নাই? তারা যদি লিখতে পারে আমার বলতে সমস্যা কোথায়? ফজিলতের ক্ষেত্রে বলা যায়, দুর্বলটাও বলা যায়। ও মেরে মুহতারাম ভাইও, দুর্বল কেন বইলে নিলাম জানেননি? তাহলে আগামীকালকে আমার সমালোচনা শুরু হবে, আগামীকালকে। কারণ বাংলাদেশ এলো সমালোচনার আড্ডাখানা, বয়ানের ময়দান। বই সেই অমুকে ওইটা বলছে, তুমুকে ওইটা বলছে, আর এক দল আছে শুধু ভাইরাল টপিকের উপরে কথা বলবে। আজকে কি ঘটছে, গতকাল কি ঘটলো, আগামী দিনে কি ঘটবে, এই তিন কথায় বয়ান শেষ। এরে বদনাম, ওরে বদনাম, ওরে গাইলে শুধু খোঁচাখুচি আর খোঁচাখুচি। এই স্টেজ, এই চেয়ার কয় খোঁচাখুচির জন্য না, মানুষকে কিছু দুই চারটে কথা বুঝানোর জন্য। ও মেরে মুহতারাম ভাইও, তাই আগেই বইলে নিলাম হাদিস খানা দুর্বল, তবে ফজিলতের ক্ষেত্রে বলি আশ্চর্য একটা হাদিস। বলে ওই হাদিস কি হাদিস? খেয়াল কইরেন, হাদিস খানা দারিমি শরীফের মধ্যে আসছে, মিশকাত শরীফের কিতাবু ফাযাইলুল কোরআনের মধ্যে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ক্বরাআ তাহা ওয়া ইয়াসিন ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বিআলফি আমিন। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। খেয়াল কইরেন, মুখস্থ কইরেন, আশ্চর্য একটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে, পৃথিবী সৃষ্টির, আঙ্গুল দেখাইতে হবে এবার নাহলে ভুলে যাবেন, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত ইয়াসিনের তেলাওয়াত আল্লাহ পাক নিজের কুদরতি জবানে আল্লাহ নিজে করছেন। সুবহানাল্লাহ কয় নাই? কে দেখেন তো, সূরাত ইয়াসিনের নাম শুনছেন নি? কথা কয় না, নাম শুনছেন নি? কয় কেমন সূরা? কয়
একবার যে তেলাওয়াত করবে 10 খতম কোরআনে কারীমের তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবে। কয় কেমন সূরা? কয় কোরআনে কারীমের কলব, কোরআনে কারীমের আত্মা। ও মেরে মুহতারাম ভাইও, এই সূরাতু ইয়াসিন মৃত্যু সজ্জায় মুমূর্ষু রোগী, মৃত্যু সজ্জায় শায়িত, তার পাশে বৈশা এই সূরাতু ইয়াসিনের তেলাওয়াত কেউ করবে, আল্লাহ পাক এমন ভাবে জানটা কবজ করাবে কয় সে নিজে টেরও পাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরাতু ইয়াসিন মৃত্যু যন্ত্রণা লাঘব হয়। তো যারা সূরাতু ইয়াসিন পারি অথবা দেখে পড়তে পারি, মুখস্থ নাই, পিতা মাতা দাদা দাদি নানা নানি মৃত্যু সজ্জায় শায়িত হয়ে গেলে, গড় গড় শুরু হয়ে গেলে এই সূরাতু ইয়াসিন কানের পাশে বৈশা, এরপরে কানের পাশে বৈশা বৈশা শোনাবো ইনশাআল্লাহ। এই সূরাতু ইয়াসিনের তেলাওয়াত আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির কবে হয় না কবে ভুলে গেলে চলবে না, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে নিজের কুদরতি জবানে আল্লাহ তেলাওয়াত করছেন সূরাতু ইয়াসিন, সূরাতু তাহা। আসেন তো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু ইয়াসিনের মধ্যে কি বলছেন। যেহেতু 1000 বছর আগে আসমানও বানায়নি, জমিনও বানায় নাই, বাবা আদমের গায়েও হাত লাগায় বলে না, বাবা আদমের গায়েও হাত লাগায় নাই। পৃথিবীর কোন সৃষ্টি আল্লাহ পাক বানায় নাই, কোন ফেরেশতারেও বানায় নাই, আসমান জমিনও বানায় নাই, কোন কিছুই বানায় নাই, বাবা আদমের দেহরেও বানায় নাই। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক সূরাতু ইয়াসিনের তেলাওয়াত করছে। কি বলছে খেয়াল করেন, আমি তরজমা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। পুরোটা তেলাওয়াত করব না, মাত্র 3 আয়াত করলাম। এইবার আমি তরজমা করতেছি, খেয়াল কইরেন। ইয়াসিন এর তরজমা কি আমি কেন, আমার বাবাও জানে না, আমার দাদাও জানে না, আমার মামাও জানে না, পৃথিবীর কেউ জানে না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আমার মাওলা পাক ভালো জানে এর দ্বারা উদ্দেশ্য কি। হরফুল মুকাত্তাত এর কোনো তরজমা হয় না। ইয়াসিন এর কোনো তরজমা হয় না। তবে এতটুকু বলতে পারি, নবীজি বলতেন আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, আনাল হাশির, আনা নবিয়ুত তাওবা, আনা নবিয়ুর রাহমা, আনা হামিম, আনা তাহা, আনা ইয়াসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে যখন যেই নামে মনে চায়, ও মেরে মুহতারাম ভাইও, এই ইয়াসিন এটা নবীজির নাম। তাহলে তরজমা করতে পারি ইয়াসিন, হে ইয়াসিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজির নাম ইয়াসিন। নবীজির নাম কি? ইয়াসিন। আমার নবীজিকে আমার মাওলা পাক রব্বুল আলামিন ইয়াসিন বলে ডাক দিছে, তাহা বলে ডাক দিছে, মুজাম্মিল বলে ডাক দিছে, মুদ্দাসির বলে ডাক দিছে। আমার নবী এত বড়, এত বড়, এত শানওয়ালা, এত মানওয়ালা নবী। আমার নবীজির নাম ধরে আমার মাওলা পাক কোনোদিনও ডাক দেয় নাই। সুবহানাল্লাহ না, কালকে কইেন, চিৎকার দিয়ে কন্না সুবহানাল্লাহ। এত শানওয়ালা নবী, আমার নবীজির নাম ধরে কোনোদিনও ডাক দেয় নাই। বিভিন্ন নবীদের নাম ধরে ডাক দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন। 8 জন নবীর নাম ধরে ধরে ডাক দিছে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا، يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى، يا يحيى خذ الكتاب بقوة وما تلك بيمينك يا موسى قال يا عيسى ابن مريم। الله أكبر، قال الله أكبر। 8 জন নবীর আমার মাওলা পাক 8 জন নবীর নাম ধরে ধরে ডাক দিছে। ইয়া আদম, হে আদম, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। এ খেয়াল কইরেন, অন্য নবীদেরকে ডাক দেয় হে আদম বইলা, হে আদম, হে ইব্রাহিম,
হে মুসা, হে ঈসা, হে জাকারিয়া। কিন্তু রব্বুল আলামিন তাকাইছেন, আমার নবীজির নাম যখন আইসা গেছে, কয় না 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 না, আর নাম ধরে ডাক দেওয়া যাবে না। বলে কেমনে ডাক দিবেন, এই খেয়াল কইরেন, বলে কেমনে ডাক দিবেন। আল্লাহ পাক তাকাইছেন, তাকাইয়া দেখেন আমার নবীজির গায়ে চাদর জড়ানো, চাদর। রব্বুল আলামিন আদর কইরা ভালোবাসা আমার নবীজিকে ডাক দেয়, ও চাদরওয়ালা। আল্লাহ পাক তাকাইছেন, তাকাইয়া দেখেন আমার নবীজির গায়ে কম্বল জড়ানো, কম্বল। আমার মাওলা পাক আদর কইরা ভালোবাসা ডাক দেয়, ও কম্বলওয়ালা। কখনো বলে চাদরওয়ালা, কখনো বলে কম্বলওয়ালা, কখনো বলে ইয়াসিন, কখনো বলে তাহা। রব্বুল আলামিনের যখন যেই নামে মনে চায় তার মাহবুবকে ওই নামেই ডাকতে আরম্ভ করে দেয়। তো মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক নবীজিরে ডাক দিছে ইয়াসিন। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, ডাক দেয় কারে? সামনে যে থাকে নাকি যে দূরে থাকে? কথা কয় না, কারে ডাক দেয়? সামনে যে থাকে না যে দূরে থাকে? সামনে যে থাকে তাকে ডাক দেয়। কথার কথা, এই জায়গায় দাঁড়াইয়া এক আল্লাহর বান্দা আছে মৌলভীবাজারে, এরপরে এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাক দিতেছে। তো মানুষে পাগল বলবে, কয় করিস কি? কয় কেন? কয় ও কি শুনেনি তোর ডাক নাকি? শোনা যায় না, ও আছে মৌলভীবাজার। কয় ডাক দেয় কাকে? সামনে যে উপস্থিত থাকে তাকে ডাক দেওয়া হয়। এখন বলেন তো দেখি, আমার নবীজিকে আল্লাহ পাক ইয়াসিন বলে ডাক দিছে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে। বুঝে থাকলে বলবেন, আল্লাহ পাকের সামনে আমার নবীজি উপস্থিত ছিল কি ছিল না? কথা কয় না, ছিল কি ছিল না? পৃথিবী সৃষ্টির, পৃথিবী সৃষ্টির, আঙ্গুল দেখেন, আঙ্গুল দেখেন, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে, 1000 বছর আগে আল্লাহ পাক আমার নবীজিকে ইয়াসিন বলে ডাক দিছে। ডাক দেয় কারে? সামনে যে থাকে। এইবার বলেন, আমার নবীজি আমার মাওলা পাকের সামনে ছিল কি ছিল না? এরপর দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা, নিশ্চয় তুমি। ইন্নাকা মানে নিশ্চয় তুমি। তুমি বলে কারে? সামনে যে থাকে নাকি যে দূরে থাকে? অব্যয়, অব্যয় পদ ব্যবহার হয়। সামনে যে থাকে তাকে বলে তুমি, দূরে যে থাকে তাকে বলে সে। খেয়াল কইরেন, দূরে যে থাকে তাকে বলে সে, সামনে যে থাকে তাকে বলে তুমি। কয় তুমি করছো, তুমি খাইছো, এটা বলে সামনে। আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে তুমি বইলা ডাক দেয়। আচ্ছা, বুঝে থাকলে বলবেন, আল্লাহ পাকের সামনে আমার নবীজি উপস্থিত ছিল কি ছিল না? পৃথিবী সৃষ্টির, বলে না, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি সিনাকে, খেয়াল কইরেন, কুদরতি সিনাকে মাদ্রাসা বানাইয়া আমার নবীজির রূহ মুকদ্দাসকে ছাত্র বানাইয়া কোরআনে কারীমের তালিম আমার মাওলা পাক পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আমার মাওলা আমার নবীজিকে দান করে দেয়। ওই যে কোরআনের তালিম হয় এই জামিয়া, এই জায়গায় কয় লুৎফিয়া মাদ্রাসায় কি হয়? কথা কয় না, কি হয়? কোরআনের তালিম হয়। ও মেরে মুহতারাম ভাইও, এই মাদ্রাসাগুলোর সাথে যারা লাগবে তারা দামি হয়ে যাবে। তো এই মাদ্রাসা বানানে ওয়ালা কে? আঙ্গুল উঁচু করে বলেন, কে বানাইছে? কবে? পৃথিবী সৃষ্টির, বলে না, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে। এই 2 নম্বর প্রশ্নের উত্তরও পাইলাম। 3 নম্বর প্রশ্নের উত্তর খুঁজবো খুব সংক্ষেপে, মাত্র 2-4 মিনিট। আমি বুঝতেছি আপনাদের কষ্ট হইতেছে, আমারও কষ্ট হইতেছে, না আমারও খুব কষ্ট হইতেছে। কারণ ও মুশাহিদ ভাই যাওয়ার আগেও কইছে গলা বাসায় কথা বললেন। আমি বললাম কেন? অবস্থা ভালো না, আমি হরান হয়ে যেতেছি। তো যাই হোক না, ওটা পানি পানি দিয়ে না, পানি দিয়ে কি হবে? মাইকে আমার টানতেছে না, জোর করে দিতে হইতেছে। তো মেরে মুহতারাম ভাইও তো বলতেছিলাম না, এখানে ওরও দোষ না, এখানে নাকি আশপাশে কি বলে আছে,
ওইগুলোতে টানে, ওরও দোষ না, আওয়াজ এমন হবে, কিছু করার নেই। ও মেরে মোহতারাম ভাইও 3 নম্বরে কেন বানাইলেন মনে আছে না ভুলে গেছেন? কথা কয় না মনে আসেনি? 1 নম্বরে কে বানাইছেন? আঙ্গুল উঁচু করে বলেন না কে? 2 নম্বরে কবে বানাইছেন? পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে। কেন বানাইলেন? কেন বানাইলেন খেয়াল কইরেন। ও মেরে মোহতারাম ভাইও, আল্লাহ ভোলা বান্দা আল্লাহর সাথে যেন জুড়ে যায়, এই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না। ও মেরে মোহতারাম ভাইও, আরো মেলা উদ্দেশ্য আছে, মেলা ফজিলত আছে, অতগুলো বলবো না, বাকি একটাই বলি। কিয়ামতের ময়দানে, খেয়াল কইরেন, কিয়ামতের ময়দানে রূপসপুর লুৎফিয়া ইসলামিয়া টাইটেল মাদ্রাসায় ছোট্ট এক ছাত্র হেফজখানায় পড়তো। হেফজখানায় পইরা পইরা এখান থেকে হাফেজ হইছে, বরুণার থেকে মাওলানা হইছে, এরপর ঢাকা যাইয়া ইফতা পড়ছে, এরপরে বড় মুহাদ্দিস হইছে। কথার কথা খেয়াল কইরেন, কিয়ামতের ময়দানে আমার মাওলা পাক করে মাফ করে জান্নাত দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এইবার ও জান্নাতে হাঁটা দিছে। খেয়াল কইরেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত আলেমদেরকে ডাক দিবে। ওই আলেমদের মধ্যে এই রূপসপুর লুৎফিয়া ইসলামিয়া টাইটেল মাদ্রাসার ছাত্ররাও থাকবে কি থাকবে না? আরে কথা কয় না, থাকবে কি থাকবে না? এই মাদ্রাসার ছাত্ররাও থাকবে। ইয়াউমা ইয়াজমাউল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আল উলামা, আল্লাহ পাক সমস্ত আলেমদেরকে আলাদা একটা প্যান্ডেলে ডাক দিবে। একটু খেয়াল করে শুনেন, আলাদা একটা প্যান্ডেলে ডাক দিবেন। বলে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের সামনে উলামা ইকরামদেরকে বেইজ্জতি করবে না, বেইজ্জতি করবে না। আলাদা একটা প্যান্ডেলে ডাক দিয়া, অনেকে বলে দুর্বল, কিন্তু হাদিস কিতাবে আসছে তাই বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবে, ডাক দিয়া বুখারী শরীফের হাদিসেও এর মজমুনের সাথে মিলে যায়। আল্লাহ পাক সমস্ত আলেমদেরকে ডাক দিবে, ডাক দিয়া সবার আমলনামা মেলে ধরবে, দেখ কি করছিস। সবাই আমলনামা দেখবে, দেখা কবে আল্লাহ এটা কাউরে জানাইও না, কারো কাছে বলিও না রে মাওলা। ওরা দুনিয়ায় আমারে কত সম্মান করতো রে মাওলা, আমারে তুমি আজ বেজ্জতি কইরো না রে মাওলা। ও মালিক, সিনার মধ্যে কোরআন আছে রে মাওলা, সিনার মধ্যে হাদিস আছে, এই উসিলায় আমারে তুমি বেজ্জতি কইরো না রে মাওলা। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, আরে আহম্মক বেজ্জতি করার জন্য কি আলাদা ডাক দিছিনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলাদা ডাক দিছি কি বেজ্জতি করার জন্য নি? কয় মাওলা কেন? কয় ইন্নাহু লারাউফুর রহিম, আমি মাওলা রউফ রহিম, আমি মাওলা পাক রব্বুল আলামিন আমার নবীজিকেও জানাবো না তোদের ব্যাপারে, কারণ তোরা নবীজির সামনে, আমার মাহবুবের সামনে লজ্জিত হয়ে যাবি, এই জন্য আমার নবীরও জানাবো না। কয় মাওলা কি করবা? কয় আমি মাওলা পাক রউফ রহিম, অতীব দয়ালু, আমি মাওলা পাকের এই নামের উসিলায় তোদের সিনার মধ্যে কোরআন ঢুকেছে, এই উসিলায় আমি মাওলা পাক তোদেরকে মাফ করে জান্নাত দান করে দিলাম। তবে এটা কেন দেখাইছি জানিস নি? কয় কেন গো মাওলা কেন? কয় বাইরে যে যাবি এই প্যান্ডেল থেকে বের হইয়া যাতে নাচানাচি না করিস, লাফালাফি না করিস, জান্নাত পেয়ে গেছিস এটা বলে যেন অহংকার না করিস, এই জন্য দেখাইছি। আল্লাহ আল্লাহ। এইবার বের হবে, জান্নাত পর্যন্ত বিছানা, খেয়াল কইরেন, জান্নাত পর্যন্ত লাল গালিচা বিছানো। দুনিয়ার আলেমরা যত হক্কানি রব্বানি আলেম আছে সমস্ত আলেমরা সিরিয়ালে বের হবে। বের হইতে হইতে এই রূপসপুর লুৎফিয়া ইসলামিয়া টাইটেল মাদ্রাসা, এই মাদ্রাসার 1টা 2টা 4টা 5টা 10টা ছাত্র বের হবে। সুবহানাল্লাহ কয় না? এই মাদ্রাসার ছাত্র ওরাও বের হবে। বের হওয়ার পর কিছু দূর হাঁটা দিবে, খেয়াল করেন, কিছু দূর হাঁটা দিবে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখা যায় ডাক দিবে, ওই লাল গালিচার পাশে দাঁড়ানো আলেম সমাজ জান্নাতে যায়। উম্মত তাকাইয়া তাকাইয়া দেখে, হঠাৎ করে ডাক দিবে, হুজুর। কথার কথা এই মাদ্রাসার এক ছাত্রের নাম, কথার কথা
আব্দুর রহিম। তো ওই জায়গায় দাঁড়ানো থাকবে আমার এই চাচা যান, নাম কি, নাম কি, মাসুক মিয়া। আমার চাচা যান দাঁড়ানো, তাকাইয়া দেখে এই লুৎফিয়া মাদ্রাসার এক ছাত্র আব্দুর রহিম ও জান্নাতে যাইতেছে। এবার ডাক দিবে, কিরে আব্দুর রহিম কই যাস? আল্লাহ জান্নাত দিয়ে দিছে, জান্নাতে যাই। আমারে চিনছিস নি? কয় কে আপনি? চিনলাম না তো। কয় ভুলে গেছিস আমি তোর ওই চাচা। কয় কোন চাচা? কয় মনে নাই তুই রূপসপুর লুৎফিয়া মাদ্রাসায় হেফজখানায় পড়তি, ওই মাদ্রাসায় আমি দেখাশোনা করতাম, আমি বড় মহব্বত নিয়ে চলতাম, ওই মাদ্রাসা কলিজার মধ্যে নিয়ে চলতাম। খেয়াল কইরেন, বলবে আমার মনে পড়ছে নি? ও চাচা হ্যাঁ মনে পড়ছে, মনে পড়ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয় মনে পড়ছে, মনে পড়ছে। কয় চাচা গো গুনাহ সমুদ্রে সাঁতরাইতেছি, দেখ না আল্লাহর কাছে বইলা, আল্লাহ আমারও মাফ করে দেয়নি। খেয়াল কইরেন, আল্লাহ আমারও মাফ করে দেয়নি, তোর সুপারিশটা গ্রহণ করেনি। এইবার আলেম সাহেব এই মাদ্রাসার ছাত্র আব্দুর রহিম আল্লাহরে ডাক দিব, বলবে ও মাওলা। কয় কি বলতে চাস? কয় মাওলা তোমার জান্নাতের কি অভাব আসেনি? কয় না রে মাওলা। কয় না না না, আমার জান্নাতের তো অভাব নাই। বলে মাওলা তোমার দিলে কি কমে যাবে নি? কয় না, দিলে কমবেও না। ও মাওলা তুমি যদি আমার এই মাস্টার চাচারে জান্নাতে দিয়ে দাও, গুনাহ সব মাফ কইরা তোমারে কেউ এসে কলার ধরবে নি, তোমাকে কেউ জিজ্ঞাসাবাদ করবে নি, প্রশ্নবিদ্ধ করবে নি। কয় না 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 না, আমি মাওলা বেনিয়াস, আমি মাওলা কারো মুখাপেক্ষী না। বলবে মাওলা তাইলে আমার আব্দুর রহিম চাচারে আমার সাথে জান্নাতে দিয়ে দাও। হাঁটা দিছে, একটু সামনে গেছে, একটু সামনে আমার এই যুবক ভাই কে যেন, মুস্তাফিজ বিন আজিজের চাচা মিসবাউর রহমান ভাই, তাকাইলে দেখা যায় কি চমৎকার যুবক। ও মেরে মুহতারাম ভাইও, যদিও এখনো পরিপূর্ণ সুন্নাতের উপরে উঠতে পারে নাই, আল্লাহ পরিপূর্ণ সুন্নাতের উপরে উঠবার তৌফিক দিয়ে দেখ পারেন, আমিন। এর মানে আমার ভাই যেন দাড়িটা রাইখা ফেলায়, গায়ে পাঞ্জাবি ধরায় ফেলায়। আল্লাহুম্মা আমিন, কল্লা আল্লাহুম্মা আমিন। দোয়া করলাম, মুস্তাফিজও দোয়া চাইছে তাদের জন্য। এই কথার কথা, আব্দুর রহিম রাস্তা দিয়ে হেঁটে যায়, সাথে এই চাচা যান মাস্টার সাহেব। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে ডাক দিছে, মাথা কিন্তু নিচে, মাথা উপরে না। আব্দুর রহিমের মাথা নিচে। বলে কেন? কয় সে তো জানে তার আমল কি আছে। ওই দেখাইছে না, মনে আছে নি? দেখাইয়া বের করছে, জানে আমল কি আছে। মাথা নিচের দিক। হঠাৎ করে ডাক দেয়, নাম কি যেন, মিসবা ভাই ডাক দিছে, হুজুর। তাকাইছে, তাকাইয়া কে আপনি? ভুলে গেছেন নি? কয় কে যেন? কয় মনে নাই। রূপসপুর লুৎফিয়া ইসলামিয়া টাইটেল মাদ্রাসায় হেফজখানায় পড়াশোনা করতেন। আমি বড় মেহনত কইরা আপনার বিল্ডিং এ, আপনারা যেই বিল্ডিং এ থাকতেন, একাডেমি ভবনের অভাব ছিল, আমি ওইটা চেষ্টা চালাইছিলাম যতটুক পারছি, আল্লাহ তৌফিক দিছে, চেষ্টা আমি চালাইছি, অন্তর থেকে মেহনত করছিলাম। মনে পড়ছে নি? কয় ও বেশ বাবাই, হ্যাঁ মনে পড়ছে। কেমন আছেন? কয় বেশি ভালো নেই, আমলনামা ভারী হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। বলে কি বলতে চান? কয় দেখো না, আল্লাহর কাছে একটু বইলা দেখো, তোমার সাথে আমারও আল্লাহ জান্নাত দেয়নি। সুবহানাল্লাহ কইতেন না? চিৎকার চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এবার হাফেজ সাহেব আল্লাহরে আবার ডাক দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কি রে দেখাইয়া তুই আবার চিল্লাচিল্লি করিস কে? হাদিসের পরিভাষায় বলা হয়, প্রথমবার যেই পরিমাণ পাম দিছে, এইবার তার ডবল দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবে মাওলা তুমি না রহিম? কয় হ্যাঁ। তুমি রহমান? কয় হ্যাঁ। তুমি গফফার? কয় হ্যাঁ। তুমি রউফ? কয় হ্যাঁ। কয় মাওলা জান্নাত দিলে তোমার লস আসেনি? কয় না। ও মাওলা তোমার লাভ আসেনি না দিলে? কয় না। কয় কেউ তোমারে ধরবে নি? কয় না। এমন করতে 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 অনেক 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 প্রশংসা করবে রব্বুল আলামিন। ওই প্রশংসা শুইনা খুশি হয়ে যাবে, বলবে যা তুই কি বলতে চাস? বলে মাওলা আমার মেজবা ভাইরা আমার সাথে তুমি জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলবে যা দিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ। এরকম 3 বার ঘটবে। কয়বার? 3 বার। 3 জন এরকম ঘটনা ঘটবে। কার সাথে ঘটবে আল্লাহ ভালো জানে। এরপরে
তৃতীয়বারে আল্লাহ বলবে আমি জানি তুই আরো আগাবি, তোর রহিমা চাচি, জরিনা চাচি, করিমুন চাচি, সকিমুন দাদি এরা পথে দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ কইতেন না? এক ব্যাগ সিমেন্ট দিছিল, তোরে আদর কইরা তোর মাথায় হাত বুলাই দিছিল, তোরে লজিন খাওয়াইতো, ওই চাচি ফুপুরাও দাঁড়ায় রইছে। এ তোর মেজবা ভাইয়ের মতো আরো অনেক ভাই আছে, তোর মেজবা ভাইয়ের মতো আরো মেলা ভাই আছে, মুস্তাফিজ বিন আজিজ ভাই আছে, এরপরে ওই যে আরো কয়েকটা পাগল দৌড়াদৌড়ি করতেছে, এমন হাজারো হাজারো ভাই আছে তোর। আমি মাওলা জানি, তবে শোন শোন শোন, বারবার ডাক দিবি, আমার ভাল লাগে না, তোরও কষ্ট হয়। যা, তোরে আজ পাওয়ার দিয়ে দিলাম, আজ কিয়ামতের ময়দানে তুই যার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিবি, আমি মাওলা তার এই জান্নাত দান করে দিব। মুচকি হাসির মানে কি জানেননি? কথার কথা, এই জায়গায় আমার যারা চিনে, আগে দেখা হইছে তো সে আমার ভলিউম কমানা বাজার শেষ করে ফেলতেছে গলা, যে আমারে চিনে, কথার কথা এই জায়গায় যে বয়ান শুনতেছে, যারা বয়ান শুনতেছে, এরা যদি অন্য কোথাও যায় তো তাকে চিনবো, মুস্কি একটা হাসি দিব, তুমি মুস্তাফিজ কেমন আছো, এ কথার কথা। কেন? কয় মোহাব্বত আছে বিধায়। ওই হাফেজে কোরআন দৌড়াদৌড়ি করবে, কিয়ামতের ময়দানে তাকানো আরম্ভ করবে গুনাহগার উম্মতের দিকে, যার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিবে, যার দিকে তাকাইয়া মোহাব্বতের প্রকাশ করবে, আল্লাহ তার এই জান্নাত দিয়ে দিবে। এমন করতে, তাই তো হাদিসে আসছে, আমি মজমুনটা এতক্ষণ বুঝাইয়া বললাম, তাই তো হাদিসে আসছে এক একজন আলেমের সঙ্গে লাখো 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 উম্মত, লাখো লাখো কোটি কোটি উম্মত মিছিল করতে করতে আমার মাওলা জান্নাতে ঢুকে পড়বে।